আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে তোমার রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আমাদের এই অধ্যায়ের প্রথম ফরম্যাটের দ্বিতীয় ক্লাস চলবে। প্রথম ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 11 থেকে শুরু করব, পরবর্তী অঙ্কগুলো শেষ করব। গতদিন যারা ক্লাস করেছিলেন তো আশা করি সবাই হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছেন। আর হোমওয়ার্ক কখনো আপনারা কমপ্লিট না করে আরেকটা ভিডিও শুরু করবেন না। আমরা প্রথম ক্লাসে যে অঙ্কগুলো করাইছি সেগুলো আজকে সব আগে কমপ্লিট করবেন, তারপরে আবার সেকেন্ড ক্লাসটা শুরু করবেন। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করাবো অবশ্যই এই অঙ্কগুলো কমপ্লিট করে তারপরে আপনি তৃতীয় ক্লাসে উপস্থিত হবেন। তো আসুন আমাদের বইয়ের 11 নম্বরটা বের করুন। আপনাদের কাছে বই আছে, বইটা বের করুন। 11 নম্বর দেখুন। আমাদের এই ভিডিও লাইভ ক্লাসে যারা উপস্থিত থাকবেন তারা অবশ্যই বই নিয়ে উপস্থিত থাকবেন। প্রয়োজনে একটা অঙ্ক শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা পজ করে আপনি বন্ধ করে আগে অঙ্কটা করে নেবেন, তারপরে আরেকটা অঙ্ক শুরু করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা 11 নম্বর থেকে শুরু করি। আসুন নাম্বার 11, এখানে সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 10 লক্ষ ইন ইনকাম ট্যাক্স, ইনকাম দ্যাট ফুলি ট্যাক্সেবল। এই 10 লক্ষ টাকা পুরোটাই করযোগ্য আয়। দ্য কারেন্ট ইন্টারেস্ট 10% on fully taxable security and the taxpayer pays the current tax rate 40%। 40% করে ট্যাক্স রেট দিতে হয় ট্যাক্সপেয়ারের করদাতার। ইফ দ্য ট্যাক্সপেয়ার ডিলে রিসিভ, যদি ট্যাক্সপেয়ার দেরি করে রিসিভ করে, দ্য অ্যামাউন্ট উইল গ্রো টু টাকা 11 লক্ষ টাকা। তাহলে 11 লক্ষ টাকা হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে 11 লক্ষ টাকা হবে। দ্য ট্যাক্সপেয়ার মাস্ট ডিসাইডেড হোয়েদার টু রিসিভ দ্য মানি টুডে অর অ্যাট দ্য এন্ড অফ ইয়ার সেকেন্ড। এখন আসুন, তার ট্যাক্স পেয়ারের টাকাটা কি এখনই উঠানো উচিত নাকি 1 বছর দেরি করা উচিত? সেজন্য আমাদেরকে দেখুন সেই একই প্রশ্ন কিন্তু গতদিনও আমরা এই ধরনের প্রশ্ন অ্যান্সার করেছিলাম। এ নম্বর বলা হচ্ছে হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ ইনকাম, কখন তার এই টাকাটা উঠানো উচিত? ক্যালকুলেশন অফ রিসিভ। এখন এই ধরনের প্রশ্ন যখন আমরা অ্যান্সার করতে যাবো তখন আমাদের কিন্তু দুইটা স্টেপ করতে হবে, স্টেপ 1 আর স্টেপ 2। প্রথম স্টেপে রিসিভ নাও দেখাতে হবে। তো রিসিভ নাও সূত্র আমরা মুখস্থ করে ফেলেছি, ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট শুরু অন প্লাস, এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। বাস হিয়ারে আমরা ইনকাম লিখেছি, ট্যাক্স রেট লিখেছি, ইন্টারেস্ট রেট লিখেছি, মানগুলো সব বসিয়েছি সূত্রে, বসিয়ে আমরা অ্যাপ্লাই করে দেখেছি 6,36,000 হয়। ক্লিয়ার? এটা হচ্ছে রিসিভ নাও। এখন আমাদের ডিফার্ড রিসিভ দেখাতে হবে। ডিফার্ড রিসিভ ট্যাক্স রেট সেকেন্ড তো আলাদা দেওয়া নেই, একই ট্যাক্স রেট দেওয়া ছিল, তাই আমরা 40%ই লিখেছি 11 লাখ। তো এখানে আগে যেমন 10 লাখ টাকা ছিল, এবার হচ্ছে ডিফার্ড কত 11 লাখ। তো 11 লাখ অন মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করে 6,60,000। এখন রিসিভ নাও হলে 6,36,000, ডিফার্ড রিসিভ হলে 6,60,000। কোনটা বড়? 6,60,000 বড়, তাহলে ডিফার্ড রিসিভটা আমাদের জন্য বেস্ট। ওকে, তাই লিখলাম দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ আফটার 1 ইয়ার বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার। নেক্সট প্রশ্ন 2 বসে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট উড দ্য ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্ট। তাহলে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট দেখাতে হবে। আমরা প্রথম ক্লাসে শিখেছি যে ইনডিফারেন্স রেট কয়টা? দুইটা, ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আর ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। তো আমাদের এই প্রশ্নে বসে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের কথা, বিটুইন দ্য টু অপশন অ্যান্ড প্রুফ, এবং প্রমাণও করতে হবে। দুইটা অপশনের মধ্যে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট দেখাতে হবে, সেটা আবার প্রমাণও করে দেখাতে হবে। তো আসুন আমরা সূত্রটা লিখি, আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, এটা হলো ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের সূত্র। আয়ের মান 10%, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, বাদ দেওয়ার পরে 0.6 দ্বারা 0.10কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 16.67। এটা সঠিক কিনা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমাদের এবার রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ দুইটাই করতে হবে। তো রিসিভ নাও করলাম, এখানে কিন্তু আয়ের মান এখন আমাদের পরিবর্তন হয়ে গেল 0.1667। 0.1667 আয়ের মান বসালাম, বসে ক্যালকুলেশন করলাম, দেখি যে 6,60,000 হয়। আর ডিফার্ড রিসিভ করলাম, ডিফার্ড রিসিভে কিন্তু আর এর মান লাগে না, তো আমাদের ট্যাক্স রেট লাগে, ট্যাক্স রেটটা বসাই দিলাম, দেখি যে 6,60,000 মিলে গেছে। তার মানে দুইটা ইনকামই সমান হয়ে গেছে, অর্থাৎ ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট সঠিক হয়েছে। নেক্সট আসুন সি নাম্বারে,
প্রশ্নটা পড়ে আসি। ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 45% ইন ইয়ার সেকেন্ড, হোয়েন দ্য বেস্ট টাইম টু রিসিভ। হ্যাঁ, যদি সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট পূর্বের 40%-এর জায়গায় এখন 45% হয়ে যায়, ফার্স্ট ইয়ারেরটা ঠিক থাকবে, সেকেন্ড ইয়ারেরটা যদি 45% হয়, তাহলে এবার ডিসিশনটা কেমন হবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলেও আমাদের আবার দুইটা স্টেপ করা লাগবে, রিসিভ নাও করা লাগবে, ডিফার রিসিভও করা লাগবে। তো আসুন সি নম্বরে চলে যাই। সি নম্বরে এই যে আমরা লিখলাম রিসিভ নাও, ট্যাক্স রেট কিন্তু সেকেন্ডটা এখন 45 ইউজ করেছি, 0.45, তাহলে 0.55 থেকে যাই, 0.6 থেকে ক্যালকুলেশন করলাম, 6,33,000 হয়েছে। ওকে, এবার সির ইন্ডিপেন্ডেন্স ডিফার্ড রিসিভ দেখালাম, ডিফার্ড রিসিভ হলো 6,05,000, আর এটা হলো 6,33,000। এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা বড়, কোনটা নিতে হবে। তাহলে ডিফার্ড রিসিভ না নিয়ে এখন রিসিভ নাওটাই তো বড় আমাদের কাছে, তাহলে আমরা ডিসিশন নিব উই শুড টেক রিসিভ নাও, ডু নট ডিফার। দেরি করার দরকার নেই, আমরা রিসিভ নাওটাই এখন বেস্ট, কারণ সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? নাম্বার ডিতে কি বলা হচ্ছে দেখুন তো, ডিতে বলা হচ্ছে at what tax rate year second is the taxpayer indifferent between the two option। দুইটা অপশনের ভিতরে ইনডিফারেন্স ট্যাক্স রেট কত। তাহলে ইনডিফারেন্স রেট আমরা কিন্তু দুইটা শিখেছি, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রেট, আর একটা হচ্ছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। তাহলে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট বের করতে হয় সেকেন্ড ইয়ারের, আর সেটার জন্য আমাদের সূত্র এই রিসিভ নাও এর সূত্র আর ডিফার্ড রিসিভের সূত্র সমান সমান দিয়ে সেকেন্ড ট্যাক্স রেট বের করতে হয়। এই জন্য ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের নিজস্ব কোনো সূত্র নেই, এই দুইটা সমান সমান দিয়ে তারপর সূত্র বের করতে হয়। ওকে, তো এখন আমরা সেকেন্ড ট্যাক্স রেটটা বাদে আর সবার মান লিখে ক্যালকুলেশন করে দেখলাম, সেকেন্ড ট্যাক্স রেটটা যদি 42.31% অর্থাৎ 42.31% হয়, তাহলে ইনডিফারেন্স ইনকাম হবে, তাহলে দুইটা ইনকাম সমান হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসুন 16 সালে এসেছে এই অঙ্কটি, 12 নম্বর কোয়েশ্চেনটা আমাদের বইয়ের 15 নম্বর কোয়েশ্চেন। এ ট্যাক্স পেয়ার হ্যাভ রিসিভ 2 লক্ষ টাকা ইন হিজ ইনকাম দ্যাট ইজ ফুললি ট্যাক্সেবল। একই সেন্টেন্স, শুধুমাত্র টাকা ফিগার কিন্তু চেঞ্জ করলো, 10 লাখের জায়গায় 2 লাখ। কারেন্ট ইন্টারেস্ট রেট 10%, ফুললি ট্যাক্সেবল সিকিউরিটি, এন্ড দ্য ট্যাক্স পেয়ার ফেস দ্য ট্যাক্স রেট 31%। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ দ্য অ্যামাউন্ট উইল গ্রো 2,20,000 টাকা। হ্যাঁ, যদি দেরি করা হয় 1 বছর কিন্তু 20,000 টাকা সুদ হয়ে যাবে, তাহলে এখানে 2,20,000 টাকা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড। দ্য ট্যাক্স পেয়ার শুড ডিসাইডেড ওয়েদার টু রিসিভ দ্য মানি নাও ওয়ার টু দ্য এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড। এখন বলছে 3টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন বলেছে। প্রথম, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম, কখন রিসিভ করবে? এই প্রশ্ন করতে গেলে, এই প্রশ্ন উত্তর দিতে গেলে কি করতে হয়? দুইটা অপশন করতে হয়। স্টেপ 1, প্রথমে রিসিভ নাও, রিসিভ নাও এর সূত্রে আমরা বসাই দিলাম 1,47,522 হয়েছে, আর ডিফার্ড রিসিভ সেখানে দেখলাম 1,51,000 হচ্ছে, তাহলে 1,51,000 তো বড়, তাহলে ডিফার্ড রিসিভ আমাদের জন্য ভালো, তাই আমরা সেটাই লিখলাম, ডিফার্ড রিসিভ আমাদের জন্য বেস্ট। দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ডিফার্ড ফর 1 year বিটুইন দ্য টু ইনকাম ইজ হাই, দেখে এখানে ইনকামটা বড়। নাম্বার 2, at what interest rate would the taxpayer be indifference between the two option income। দেখুন, এটা বলছে ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট, তো ছোট্ট একটা সূত্র, ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট অন আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, ক্যালকুলেশন করে পেলাম 14.49%। ওকে, নাম্বার 3, if the taxpayer expected to tax rate on to increase 35% in year second, when is the best time to receive income। ওকে, এখন যদি ট্যাক্স রেট সেকেন্ড ইয়ারে এই প্রথম বছরে যে 31 ছিল ওখানে যদি 35 হয়ে যায়, তাহলে আমাদের আবার ডিসিশনটা চেঞ্জ হবে, সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে হোয়েন রিসিভ যদি প্রশ্ন উত্তর দিতে হয়, এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদের দুইটাই রিকমেন্ড করা লাগবে। তাহলে 3 নম্বর রিকমেন্ডের স্টেপ 1, রিসিভ নাও, রিসিভ নাও 1,46,970, আর ডিফার্ড রিসিভ 1,43,000। বড় কোনটা? 1,46,000, তাহলে নাও এখন ভালো, রিসিভ নাওটাই বেস্ট। ওকে, নাম্বার 4 বলছে এট হোয়াট ট্যাক্স রেট ইন ইয়ার সেকেন্ড। এইবার বলছে যে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট কত হলে ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্ট বিটুইন দ্য টু অপশন ইনকাম। হ্যাঁ, এটা বলছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট দেখাতে হবে, ইনকাম ট্যাক্স রেট দেখাতে হবে। তাহলে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের জন্য আমাদের রিসিভ নেওয়ার সূত্র আর ডিফার্ড রিসিভের সূত্র সমান সমান দিয়ে ট্যাক্স রেট 2 বের করতে হবে এই অঙ্কটা। এতে মান বের হয়েছে আমাদের 33% সমান সমান রাউন্ড ফিগার। তো ইনশাল্লাহ, তো আজকে আমরা এই ক্লাস শেষ করলাম 1 নম্বর ফরম্যাট, আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীগণ, আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন
যখন যে ভিডিও দেখবেন সঙ্গে সঙ্গে এটা আমাদের বই থেকে প্র্যাকটিস করে ফেলবেন, যাতে দেখুন আমরা একই জাতীয় অঙ্ক এক জায়গায় করে দিয়েছি, এর বাইরে আর কিছুই আসবে না। আমরা দেখলাম যে একই জাতীয় অঙ্ক শুধুমাত্র ফিগারটা চেঞ্জ করে, তাই অঙ্ক আমাদের হুবহু কমান আসার দরকার নেই। ফিগার এখানে 2 লাখের জায়গায় 20 লাখ দিক, সমস্যা কি? অঙ্ক তো এরমই থাকবে, এর বাইরে তো কিছু আসবে না। এটা 2016 সালে এসেছে। তো এইভাবে দেখুন বোর্ড প্রশ্ন সহ আমরা সবগুলো সমাধান করব। তো আমাদের বই থেকে প্র্যাকটিস করুন, আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে A+ পাবেন। শিক্ষার্থীগণ, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর আপনারা যারা এখনো পর্যন্ত বই পাননি তারা বইটা সংগ্রহ করার জন্য আমার নাম্বারে যোগাযোগ করুন, আমরা অফিস থেকে সরাসরি অনলাইনে বই পাঠানোর ব্যবস্থা করব। তো শিক্ষার্থীগণ, আজকে তাহলে ক্লাস এখানে শেষ। লাইভ ক্লাস দেখার জন্য আগামীতে আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।